Many of you have heard me talking about it. Global growth forecast at around 3% over the medium term, way below the pre-pandemic 3.7% level. Global growth patterns. এতক্ষণ শুনছিলেন ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের আগে এক সাক্ষাৎকারে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার বক্তব্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতবাসীর জন্য আরেকটি খুশির খবর দেব এই প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তরতরি এগোচ্ছে ভারত। বিশ্ব অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আজ ভারতের নাম উচ্চারিত হচ্ছে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে। আর সেই ভারতকেই এবার বিশ্বের বৃদ্ধির ইঞ্জিন বলে আখ্যা দিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের আগে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বিশ্ব অর্থনীতির বৃদ্ধির প্যাটার্নে এখন এক বড় পরিবর্তন এসেছে। তার কেন্দ্রে রয়েছে ভারত। চীনের প্রবৃদ্ধি যেখানে দিন দিন কমছে, সেখানে ভারত বিশ্বে দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এগোচ্ছে দীপ্ত পদক্ষেপে। জর্জিয়েভার বক্তব্য অনুযায়ী বৈশ্বিক অর্থনীতি আগের আশঙ্কার তুলনায় এখন অনেক বেশি স্থিতিশীল এবং এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় 3% থাকার সম্ভাবনা। তিনি বলেন, এই স্থিতিশীলতার পেছনে 4টি বড় কারণ রয়েছে: কার্যকর মুদ্রানীতি, আর্থিক শৃঙ্খলা, অনুকূল বাজার পরিবেশ এবং বাণিজ্য যুদ্ধে সংযম। অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনায় এই 4টি প্যারামিটার একজোড়ে কাজ করেছে বলেই বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিতে পেরেছে ভারত। তবে তিনি সতর্ক করে দেন, বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও শেষ হয়নি। তবুও এই চ্যালেঞ্জের মাঝেই ভারত তার নিজস্ব গতি বজায় রেখেছে, যা এক বিরল উদাহরণ। এই প্রেক্ষিতেই ভারতের প্রশংসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, মোদী 2028 সালের মধ্যে ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান। আমি তাকে অভিনন্দন জানাই। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন হবে বলেই আমি বিশ্বাস করি। স্টারমার আরও জানান, ব্রিটেন ভারতের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে চায়। এমনকি তিনি আশ্বাস দিয়েছেন, ব্রিটেনের মাটিতে খলিস্তানপন্থী জঙ্গিদের ভারত বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে জোর দেওয়া হয় মুক্ত বাণিজ্য চুক্তি, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে। প্রধানমন্ত্রী মোদীও বলেন, এই সহযোগিতার উভয় দেশই লাভবান হবে। উৎপাদক, উপভোক্তা ও যুব সমাজ সকলের জন্যই নতুন সুযোগ তৈরি হবে। বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও
ভারতের প্রতি আস্থা রাখছে। দেশীয় বিনিয়োগ, ডিজিটাল পরিকাঠামো ও উদ্ভাবনী উদ্যোগ আজ ভারতের অর্থনীতিকে করছে আরও শক্তিশালী। যেখানে বিশ্বের বহু দেশ মন্দা ও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে দুলছে, সেখানে ভারত আজ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এক নতুন অধ্যায়ের সূচনায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে। সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্ছ্বসিত প্রশংসা করেন। ভয়েস অফ ক্যালকাটা।